এক মাস আগের কথা। পটুয়াখালীর বাউফলে লামিয়া আক্তার একসঙ্গে জন্ম দিয়েছিলেন 5টি সন্তানের। তখন চারদিকে ছিল উৎসবের আমেজ, আলোচনায় আসে পুরো পরিবারটি। 1 মাস পেরিয়ে গেছে। এখন কেমন আছে সেই 5 নবজাতক? 5 নবজাতকের মধ্যে এখন এক শিশু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। অন্য 4 জন আছে বাড়িতে। একদিকে সন্তানের লালন পালনের, অন্যদিকে সন্তানের চিকিৎসার খরচ। সব মিলিয়ে দুশ্চিন্তায় আছেন মা বাবা সহ পুরো পরিবার। নবজাতকদের মধ্যে 3টি ছেলে ও 2টি মেয়ে। দুধ কিনতে 16-17 টাকা লাগে। তাই এই জায়গায় একটা বাচ্চা মানুষ করতে গেলে কত টাকা পয়সাই লাগে, আর যেখানে 5টা বাচ্চা ব্যয়বহুল করতে অনেক টাকা পয়সা লাগে। যদি কেউ সহযোগিতা করতে পারে তাহলে তো আমাকে একটু ভালো হয়। আমাদের পাশে থাকলে তো আমরা পারি 5টা বাচ্চা মানুষ করতে। অনেক চেষ্টা করার পর আল্লাহ তাআলা আমাদের 5টা সন্তান দিয়েছে, শুকরিয়া আলহামদুলিল্লাহ। একজন ছেলে একটু অসুস্থ, সে এখন আছে পটুয়াখালী মেডিকেলে আছে। আপনারা সবাই দোয়া করবেন যেন সবাই সুস্থ থাকে, ভালো থাকে। 2020 সালে পারিবারিকভাবে সোহেল হাওলাদারের সঙ্গে লামিয়ার বিয়ে হয়। লামিয়া ও সোহেলের বিয়ের 4 বছর পর চলতি বছর অক্টোবর মাসে অস্ত্রোপচার ছাড়াই একটি বেসরকারি হাসপাতালে 5 সন্তানের জন্ম দেন লামিয়া। এখন নিজের বাবার বাড়ি বাউফলে আছেন তিনি। লামিয়ার বাবা ফারুক হাওলাদার ইট ভাটায় কাজ করেন এবং স্বামী সোহেল ছোট মুদি ব্যবসা করেন। এদিকে মায়ের দুধে 5টি শিশুর চাহিদা পূরণ হচ্ছে না, তাই প্যাকেটজাত দুধ ও অন্যান্য খরচ জোগাতেই হিমশিম খাচ্ছে দরিদ্র এই পরিবারটি। তাদের চাওয়া সন্তানের দ্রুত সুস্থতার পাশাপাশি লালন পালনের নিশ্চয়তা। প্যাডের দায় আমি করছি, খোলায় কাজ করি, ইটের বাটায় কাজ করি, যে করতে হবে, সংসার তো চালাইতে হবে। এই জন্য আমি ইটের খোলায় কাজ করি আমি মোটামুটি একটু খাইলে ঠিক আছে, কিন্তু 2 ফ্যামিলি মিললে আমার ফ্যামিলিও খুব একটু বেশি ইনিয়া চালুনে হারাও নর্মাল। তারপরে 2 ফ্যামিলিতে মিললে 5-5টা বাচ্চা পালা খুব একটু কষ্ট হয়ে যেতেছে। এখন যদি জনগণ যদি আমাদের পাশে থাকায় একটু সহযোগিতা করে তাহলে বাচ্চা 5টা পালতে আমাকে একটু সহজ হবে। এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রউফ বলেন, সরকারিভাবে আর্থিক সহায়তা দেওয়ার মতো কোনো তহবিল তাদের নেই, তবে চিকিৎসার সব সহায়তা দেওয়া হবে। তারা যদি কোনো সমস্যায় পড়ে আমার এখানে আসে, তাহলে চিকিৎসাজনিত যে সমস্ত সহযোগিতা আমি করতে পারবো, কিন্তু আর্থিক সহায়তা করার মতো কোনো তহবিল আমার কাছে আসলে নাই।